আমরা সবাই একটা ভিডিও কিংবা হচ্ছে একটা গানের বা মিউজিক ভিডিও যেটাই বলেন না কেন, বা শর্ট ফিল্ম বলেন বা মিডিয়া জগতের যে কোনো কিছুই আপনি বলতে পারেন, সব কিছু আমরা ক্যামেরার সামনে অন স্ক্রিনে যারা থাকে তাদেরকেই শুধুমাত্র দেখে থাকি। কিন্তু আমি আজকে আপনাদের সকলকে ক্যামেরার পিছনে সকলকে দেখাবো এবং প্রত্যেকের কত কষ্ট বিনিময়ে এক একটা ভিডিও আপনারা দেখতে পান, হোক সেটা ছোটোখাটো যে কোনো ক্রিয়েটারের ভিডিও কিংবা হলিউড কিংবা বলিউডের অথবা ডালিউডের যে কোনো চলচ্চিত্র অথবা কোনো ভিডিও বা যে কোনো কিছুই আপনি বলতে পারেন। আমি হানিফ রাজ, আর আমি রয়েছি এই ভিডিওর ক্যামেরার পিছনে একজন। আমি শুরু করি। এখানে একজন ডিরেক্টর রয়েছে যিনি হচ্ছে আমাদের সবার প্রিয় অনিকান্তি সরকার, এবং যিনি হচ্ছে এটার প্রধান সিনেমাটোগ্রাফি করছেন মাসুদ ভাইয়া। উনি অনেক ভালো কিছু কাজ উপহার দিয়েছেন আমাদেরকে, তার কাজগুলো সত্যি অনেক ভালো হয়। আরও পিছনে রয়েছে লাইটিংয়ে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছি আমি নিজে, আরও অনেকেই। আজকে গানটা কার শ্যুট করতেছে আপনারা বলতে পারবেন? আজকে গানটা হচ্ছে সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার কণ্ঠ আমরা যখন ছোট ছিলাম তখন অনেক 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 বেশি শুনতাম। আজকে ওয়েদারটা কীরকম জানি, কী ডিমান্ড করতেছে? বৃষ্টি ডিমান্ড করতেছে, তাই না? আজকে গানটাও কিন্তু এই বৃষ্টিকে নিয়ে, আমাদের সবার প্রিয় সুরকার এবং হচ্ছে মিউজিক কম্পোজার মুরাদ নূর ভাইয়ার। ওনার গান সত্যি ওনার করা গানগুলো অনেক সুন্দর হয়। আপনারা সবাই শুনেছেন, সবাই জানেন যে মুরাদ নূর ভাইয়ার একটা ভিন্ন ধাঁচের গান আপনি পেয়ে যাচ্ছেন। গানটি লিখেছেন কি, তা শুনলে তো অবাক হয়ে যাবেন। গানটি লিখেছেন আমাদের একজন চিকিৎসক আপু। বাই দ্য ওয়ে, আমরা আউটডোর শ্যুটটা শেষ করে ছাদে ছিল ওনার, ছাদের শ্যুটটা শেষ করে আমরা নিচে চলে আসলাম ওনার বাসাতেই ইনডোরের শ্যুটটা করব। সো আমরা যা যা প্রপস লাগে সব কিছু রেডি করতেছিলাম এবং লাইটিং সেট আপ থেকে শুরু করে অ্যাটসেট্রা সব কিছু আমরা সেট আপ দিচ্ছিলাম। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই উপরে যে ওয়েদারটা যেটা আমরা চেয়েছিলাম আমরা সেটাই পেয়েছিলাম। এটা একটু বৃষ্টি নামলে ভালো হতো, নেমেছিল যদিও, বাট আশানুরূপ না। আমরা আমাদের লাইটিংগুলো বিভিন্নভাবে সেট আপ করে দেখতেছি, বিভিন্ন কন্ডিশন দিচ্ছি, ওয়ার্ম টোন বা হচ্ছে কুল টোন দিয়ে দেখছি যে আমাদের কোনটা কখন প্রয়োজন পড়বে। আর রুমের ভিতরে গিয়ে দেখি যে আমাদের প্রিয় ম্যাডাম সামিনী চৌধুরী ম্যামের কিছু ছবি, যেগুলো আমরা হচ্ছে ওনার অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমরা ওনার পুরো বাসাটা নিজের করে নিয়েছিলাম। আমাদের যখন যেখানে মন চাইছিল আমরা তখন সেটা ব্যবহার করছি। আর উনি এতটাই আন্তরিক যা হচ্ছে বলার বাইরে। আমি দেখি না যে এত গুণী একজন শিল্পী, এত বড় মানের একজন শিল্পী আমাদেরকে এত আন্তরিকতা এবং এত ভালোবাসা দিয়েছেন। আমরা আমাদেরকে এটা নিজের ঘর হিসেবে ব্যবহার করেছি। আমাদের যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটাই করেছি। ওনার যে উষা যে কুকুরটা ছিল সেটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সময় দিয়েছে, আনন্দ দিয়েছে। আমরা ক্যামেরাগুলো হচ্ছে শাটার স্পিড, অ্যাপারচার অ্যান্ড হচ্ছে অ্যাসো সেট আপ দিচ্ছিলাম, যেহেতু হচ্ছে ওয়েদার একটু কুল টাইপের রাখতে চেয়েছিলাম। সব কিছু মিলিয়ে আমাদের মুরাদ নূর ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছি, ওনার যে বাতাসা ভালোই লাগতেছিল। অনিক দাস সামিনা ম্যাডামকে সব কিছু হচ্ছে সিকোয়েন্স আকারে বুঝিয়ে দিচ্ছিলেন যে এটা এভাবে করতে হবে, ওইটা এভাবে করতে হবে, এবং আমরা আবার হচ্ছে প্রপসগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। কারণ যেভাবে সাজিয়েছিলাম তার চেয়ে চেয়েছিলাম যে আরেকটু ভিন্নভাবে করি। আপনারা নিজেই খুব ভালো করে জানেন যে হচ্ছে আমরা মানুষ এতটাই আরও যতটুকু পারি আমরা পরিপূর্ণতা রাখার চেষ্টা করি, তারপরও আরও হয় না যে হচ্ছে আরেকটু যদি ভালো হতো, তো আমাদের চেষ্টার কি আর কম আছে?
আমরা এইভাবে ওইভাবে নানানভাবে চেষ্টা করছিলাম যে যেন এই ভিডিওটা আমরা আমাদের বেস্টটা দিতে পারি। প্রত্যেকে চায় যে তার বেস্টটা দিয়ে ভালো একটা কাজ দর্শকদেরকে উপহার দিতে। অনিকান্তি সরকার উনি একটু মানে হচ্ছে এ ব্যাপারে কার্পণ্য করেননি, কারণ উনি ওনার বেস্টটা দেওয়ার ট্রাই করেছে। আর ওনার ডিরেকশানে আমি অনেক কাজ দেখেছি, আর আমার হচ্ছে অনেক কাজ সামনে আসবে ওনার ডিরেকশানে। সো আমি ওভার কনফিডেন্স বলতে পারেন যে ওনার উপরে, কারণ ওনার কাজগুলো অনেক ভালো হয়, ওনার আত্মবিশ্বাস এবং ডেডিকেশন যেগুলো থাকে। সো সব মিলিয়ে আমরা ভালো একটা কাজ উপহার দিতে পারবো আপনাদেরকে। দেখি বাকিটা কি হয়, আপনারা দেখতে থাকেন। আমাদের আউটডোরের শ্যুট শেষ হলো এবং ইনডোরের যেই মানে রুমের ভেতরকার যে শ্যুটগুলো সেগুলো শেষ হলো। এখন কি বাকি রয়েছে বলতে পারেন? একটা ভেলকুনির যদি একটা শট না থাকে তাহলে এটাকে মানায়। সো এখন আমাদের হচ্ছে ভেলকুনি যে শটটা বাকি ছিল সেটা আমরা করতেছি। সো এখানটাতে যেটা হচ্ছে আমরা বৃষ্টি অলরেডি শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বৃষ্টি হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করেছি এবং যে ফ্ল্যাশিং হয় বা ফ্লিকারিং বা হচ্ছে বজ্রপাতের যে লাইটিংটা সেটা হয়েছে। আর প্রপসগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল। আর ওনার ব্যালকনিটা ওই যে বলে না হচ্ছে কবি মানুষ বা হচ্ছে শিল্পী মানুষ, তাদের শৈল্পিক যেই চিন্তাধারা সব কিছু একটু অন্যান্য মানুষের তুলনায় একটু বেশি থাকে এবং ক্রিয়েটিভ এবং সৃষ্টিশীল থাকে। সো ওনার ব্যালকনিটা অনেক সুন্দরভাবে এমনিতেই সাজানো ছিল। আমরা যা শুধু আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা শ্যুটটা নিয়ে নিলাম। সো মানে আমি যতটুকু বুঝতে পারতেছিলাম গানটা যখন শ্যুট করা হচ্ছে, তো ভাবতেছি যে গানটা ভালোই হবে, কারণ ওভারঅল আমরা যে কয়েকটা হচ্ছে সিকোয়েন্স নিয়েছি সব মিলিয়ে ভালো কিছু ফুটেজ পেয়েছি, ভালো কিছু মুহূর্ত পেয়েছি, সব মিলিয়ে খুব সুন্দর একটা কাজ পাচ্ছে।